গুড ইভিনিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আজকে ভালোই বৃষ্টি হচ্ছে দেখো। যাই হোক, আজকে না আমি ভাবলাম আমার পছন্দের মতো খাবার অনেক দিন খাই না। ওই ডিম মাছ মাংস তো আর ভালো লাগছে না। আর আমার পছন্দের মতো খাবার খাবো আজকে। ওলের ডাঁটা কারা কারা চেনো এটা জানি না, কিন্তু ওলের ডাঁটা আজকে আমি কালকে কিনে রেখেছি, আজকে ওটা রান্না করব। তা ওলের ডাঁটা ভালো করে ছাড়িয়ে নিয়েছি। ছাড়িয়ে নিয়ে তার সঙ্গে কাঁঠালের বীজ দেবো আর চিংড়ি মাছ, এটা দিয়ে করব। ওটাকে একটু গরম জলে ভাপিয়ে নিয়েছি, আর কাঁঠালের বীজটা একটু পরে দিয়েছি যাতে একদম গলে না যায়, ব্যাস। তারপর ওটাকে একদম জল ঝরিয়ে নেব। তারপর কড়াইতে চিংড়ি মাছটা ভালো করে ভেজে তুলে নেব। তুলে নেওয়ার পরে তারপরে একটু পেঁয়াজ কুচাবো। পেঁয়াজ কুচিয়ে এবার এখানে ফোড়ন দেবো হচ্ছে 5 ফোড়ন, শুকনো লঙ্কা। আর চিংড়ি মাছটা তুলে নেওয়ার পরে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা। দেখো কড়াইতে চিংড়ি মাছ ভেজেছিলাম বলে ওটা ওরকম কালো কালো লেগে আছে, অন্য কিছু না, কড়াই নোংরা না। যাই হোক, 5 ফোড়ন শুকনো লঙ্কা দিয়ে পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে তারপরে ওই সিদ্ধ করা ওলের ডাঁটাকে, আমি না খুব সিদ্ধ করিনি, বেশি গলে গেলে আবার ভালো লাগবে না। তারপর ওটা দিয়ে দেবো। ওটা দিয়ে ভালো করে নাড়বো। নেড়েচে এই রেসিপিটা না আজকে আমি প্রথম করছি, কিন্তু ওলের ডাঁটার আমরা তরকারি খেয়েছি আমার বাপের বাড়িতে, মাছ দিয়ে করে, কিন্তু এটা প্রথম খাচ্ছি। নুন হলুদ পরিমাণ মতো দিয়ে তারপরে এটাকে ভালো করে ভাজবো। এবার এটাকে ভাজতে হবে, আস্তে 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 ভাজতে হবে, একদম আজ বাড়ানো যাবে না। আস্তে আস্তে করে এটা জলটা পুরো শুকিয়ে ফেলতে হবে। তারপরে একটু ভাজা হলে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি। আর দেবো হচ্ছে এখানে একটু সর্ষে, একটু কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা যেহেতু ফোড়নে দিয়েছি, একটা কাঁচা লঙ্কা দিয়েছি, আর একটু আদা বেটে এখানে এর মধ্যে দিয়ে দেবো। কিছুটা ভাজা হয়ে গেলে এবার এটাকে আস্তে 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 নাড়তে থাকবো, নাড়তে নাড়তে আস্তে আস্তে ভাজতে হবে এবং ঢেকে দিতে হবে। ঢেকে দিয়ে এটা জলটা যে থাকবে ওটা না শুকাতে হবে। আর একটা কথা, এই ওলের ডাঁটা কাটতে গিয়ে আমার যা অবস্থা হয়েছে, হাত আজকে আমি মরে গেছে একদম, এত মানে চুল কাচ্ছে আর জ্বালা। যাই হোক, লেবু দিয়ে ওটাকে হাতটাকে নুন দিয়ে ঘষে তারপরে যেন সেই হাতটা ভালো করে হ্যান্ড ওয়াশ দিয়ে ধুয়ে তারপর সর্ষের তেল মেখে গ্যাসের উপর দিয়ে হাতটাকে করেছি, মানে তাপ দিয়ে 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 হাতটা চুলকানো কমেছে। খুব কষ্ট হয়েছে, খেতেও তেমনি হয়েছে, কিন্তু করতে খুব কষ্ট হয়েছে। আমার হাতে আজকে খুব জ্বালা যন্ত্রণা হয়েছে গো, কিন্তু দারুণ হয়েছে। আর সবার শেষে একটু চিনি দিয়ে দিয়েছি, তোমরা দেখেছো। তারপরে আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। দেখো একদম একটু জল নেই, একদম শুকনো শুকনো হয়ে গেছে। তাই এটা খেতে দারুণ হয়েছে। তোমরাও এইভাবে করে খেয়েও দারুণ লাগবে। কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও। আজকের মতো এখানে টাটা, সবাই ভালো থেকো।